এক যুগেরও বেশি সময় ধরে প্রবাস জীবনে ছিলাম। হঠাৎ করে শরীরটা খারাপ হলো। ডক্টরের কাছে গেলাম, গিয়ে জানতে পারলাম আমার শারীরিক অনেক জটিলতা দেখা দিয়েছে। ভাবলাম যাক দীর্ঘদিন তো হয়ে গিয়েছে, আর না হয় প্রবাস জীবন না কাটাই। দেশে যা পাঠিয়েছি বাবার কাছে তা দিয়ে হয়তোবা আগামী জীবনটা কাটিয়ে দিতে পারবো। খুব বেশি ভালো জীবন না কাটাতে পারলেও যতটুকু আমার প্রয়োজন আমি, আমার মা-বাবা আর আমার একটা ছোট্ট ছেলে সন্তান, এদের জন্যই যথেষ্ট। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিলাম। কাউকে প্রয়োজন মনে করলাম না। কারণ ভাবলাম আমাকে দেখে সবাই অনেক ছাড় হয়ে যাবে। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান। আর আমি তো অনেক সুখবর এর আগে শুনেছি। আমার বাবা বলছিলেন আমার জন্য নাকি বাড়ির কাজ ধরেছে। আমার বাবা বলেছিল, "বাবা, তোর জন্য যে জায়গা কিনেছি না, তুই যে টাকা দিয়েছিলি, সেই টাকা দিয়ে জমি হয়েছে। এখন তোর টাকা দিয়েই তোর জন্য বাড়ির কাজ শুরু করেছি।" আমি ভেবেছি যে টাকা বাবার কাছে দেওয়া আছে সেই টাকা দিয়ে বাড়িটাও কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমার আর পিছুটান নেই। আমার আর এখানে বেশি দিন থাকতে হবে না এই শরীরের অসুস্থতা নিয়ে। এটা ভেবেই আমার যারা পাশে বন্ধু-বান্ধব ছিল সবাইকে জানালাম, "তোদেরকে ছেড়ে দেশে চলে যাচ্ছি।" ওরা হয়তোবা আমার সাথে ভাবছে আমি মজা করছি। কিন্তু আসলে তো আমি মজা করছি না। পরে সবাই ওরা জানতে চাইল যে কেন আমি দেশে যেতে চাচ্ছি। তো বললাম শরীর অসুস্থ, এজন্যই চলে যাব। ওরাও জিনিসটা মেনে নিল যে ঠিক আছে, অনেক দিন তো ছিলি, অনেক টাকা পয়সা ইনকাম করেছিস, এখন ওর থেকে কী হবে, তোর ভাই ভবিষ্যৎ অনেক সুন্দর, আমাদের না জানি কতকাল এরকম ঘানি টানতে হবে। যাই হোক, অবশেষে দিন ঘনিয়ে আসলো, আমার দেশে আসার সময় হয়ে গেল। আমি দেশে চলে আসলাম। যেহেতু আমি কাউকে জানিয়ে আসিনি, সেজন্য স্বভাবতই এয়ারপোর্টে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। আমি নিজে সেখান থেকে সোজা মাইক্রো নিয়ে আমার নিজের বাড়িতে চলে আসলাম। চলে এসে দেখলাম যে রাজমিস্ত্রিরা কাজ করছে। আমার দেখেই প্রাণটা ভরে গেল। রাজমিস্ত্রির কাছে জিজ্ঞেস করলাম, "কিরে ভাই, তোমাদের কাজবাজ কেমন চলছে?" হ্যাঁ, ওরা বলল, "খুবই ভালো চলছে।" এর মধ্যে পেছন থেকে আমার বাবা জিজ্ঞেস করলো, "কে কথা বলে?" আমি বললাম, "বাবা, আমি।" আমার বাবা তাকিয়ে যখন আমাকে দেখলেন, কেমন জানি একটু ইতস্তত বোধ হলেন, একটু থতমত খেয়ে গেলেন। আমি একটু মনে মনে ভাবলাম, কেন বাবা আমাকে দেখে এরকম হয়ে গেল কেন? বাবা কি আমাকে দেখে খুশি হয়নি? আমি বাবাকে নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার স্ত্রী আর সন্তান যেন আকাশের চাঁদ হাতে পেল আমাকে দেখে। আমার মাও একটু কেমন জানি একটু হুড়মুড়িয়ে কিছু একটা বলতে চায় না, আড়াল করতে চায়, আমি জানি না। আমার মাও কেমন জানি একটা করল। এরপরে কয়েকদিন যেতে না যেতেই আমি যখন সত্যের মুখোমুখি দাঁড়ালাম, তখন সেটা আমার জন্য খুবই ভয়াবহ হলো। আমি কেন দেশে আসছি সেই কৈফিয়ত দিতে দিতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমার বাবা মায়ের কাছে। তখন এক পর্যায়ে বললাম, "তোমরা কেন আমার সাথে এরকম করছো? আমি দেশে এসেছি, তাতে কি হয়েছে? আমার তো অনেক আছে, আমার জন্য বাড়ি করলে, আমি যেই টাকা পয়সা দিয়েছি, জমি জমা কিনেছো, আর কি দরকার আমার?" আমি তখন সেই কথার প্রেক্ষিতে যখন আমার বাবা মায়ের কথাগুলো শুনলাম, সেজন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি শুনলাম আমার বাবা যা কিছুই করেছেন আমার টাকা দিয়ে, সবই আমার ছোট ভাইয়ের নামে করেছে। আমার বাবা বলেছে, "আমি যদি তোর ছোট ভাইয়ের নামে না করি, তাহলে তো তোর ছেলে তার ভাগ নিবে। আর তুই তো অনেক বছর আরও বিদেশ করবি। ভাবছি এরপরে যেগুলো করবি সেগুলো তোর ছেলের নামে বা তোর নামে করব।" আমি তাকিয়ে থাকলাম আমার বাবার দিকে। আসলে মানুষ বলে না যে স্বার্থপর মানুষ হয় না। পৃথিবীতে স্বার্থহীন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একটা প্রবাসী ভাইয়ের ঘটনাটা আমার এক কলিগ বলল। শুনে আসলে খুব কষ্ট লাগলো যে এরকমও কি মা-বাবা হতে পারে? ভালো থাকুক পৃথিবীর সব মা-বাবা।